হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিআই পয়েন্ট। আজকের ক্লাসে আলোচনা হবে ক্লাস 11 এর ম্যাথ ইউনিট 2 ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার 6 ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ মাল্টিপল অ্যাঙ্গেলস, অর্থাৎ গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। এই অধ্যায়টি 3টি পার্টে আলোচনা করা হয়েছে। আজকে সেকেন্ড পার্ট মানে পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1 দেখতে হলে তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখতে পারো। আর আজকে আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সম্পূর্ণগুলো নিয়ে। তোমরা বইয়ে দেখতে পাচ্ছ অনেকগুলি অঙ্ক আছে, সেই জন্য আজকে আর বেশি কথা নাই, সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। শুরু করছি আজকের বিষয় নিয়ে, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা। সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 নম্বর প্রশ্ন, এগুলি প্রমাণ করতে বলা হয়েছে। 1 নম্বর, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা ইকুয়াল টু cot থিটা আমাকে দেখাতে হবে। আমি প্রথমে বাম পক্ষ নিব, নিয়ে আমি যে 4 cot 4 থিটা আছে এটাকে ভাঙবো। তাহলে এখানে লিখি tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস এখানে 4/4 cot না cot 4 থিটাকে আমরা লিখতে পারি tan নিচে 2 ইন্টু 2 থিটা। তাহলে এখানে tan 2 আর এটাকে আমি থিটা ভাববো, তাহলে tan 2 থিটার ফর্মুলা ফেলবো আমরা। tan 2 থিটার ফর্মুলা কি জানি? 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা হচ্ছে tan 2 থিটার ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা এখানে পুট করব। তাহলে এখানে যা আছে লিখি tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 বাই tan 2 থিটার ফর্মুলা। তাহলে এখানে নিচে আছে, তা আমরা ফর্মুলাটা উল্টো করে লিখি, তাহলে সরাসরি বসে যাবে। তাহলে এটা হবে 2 tan 2 থিটা, থিটার জায়গায় এখানে 2 থিটা আছে, আর নিচে হবে যেটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা, সেটা উপরে সরাসরি লিখে দিচ্ছি 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা। এবার এখানে লিখে tan থিটা, এবার এইটা সেকেন্ড টার্মের সঙ্গে থার্ড টার্মের লসাগু করে দিই সরাসরি। তাহলে এটা হবে 2 tan 2 থিটা গুণ করলে কত হবে 4 tan স্কোয়ার 2 থিটা প্লাস এখানে 4টা গুণ করে দিই 4 মাইনাস 4 tan স্কোয়ার 2 থিটা। এখানে 4 tan স্কোয়ার 2 থিটা, এখানে একই কেটে দিলাম। আচ্ছা, এবার tan থিটা প্লাস এখানে থাকলো 4, আচ্ছা 2 দিয়ে 4 কেটে দিলে এখানে উপরে 2 থাকবে আর নিচে থাকবে tan 2 থিটা। এই tan 2 থিটার ফর্মুলা আবার এটা এখানে বসিয়ে দিই, সেটা হচ্ছে 2 tan থিটা আর নিচে হবে 1 মাইনাস tan স্কোয়ার থিটা, সেটা উপরে বসিয়ে দিচ্ছি 1 মাইনাস tan স্কোয়ার থিটা। আবার ক্যালকুলেশন করি, নিচে লসাগু 2 tan থিটা, এটা গুণ করলে হবে 2 tan স্কোয়ার থিটা প্লাস এখানে 2 গুণ করে দিলাম 2 মাইনাস 2 tan স্কোয়ার থিটা, একই আছে কেটে দিলাম। তাহলে এখানে পাবো আমরা 2/2 tan থিটা, 2 কেটে দিলাম সমান cot থিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। 2 নম্বর প্রশ্ন, cos স্কোয়ার থিটা প্লাস 5 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 5 ইকুয়াল টু cos 2 থিটা cos 2 phi দেখাতে হবে। তাহলে আমি প্রথমে বাম পক্ষ নিয়ে একটা হাফ নিলাম বাইরে, তাহলে ভিতরে 2 গুণ করার জন্য, তাহলে এটা হবে 2 cos স্কোয়ার থিটা প্লাস 5, এটা সেকেন্ড ব্র্যাকেট, মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 5। তাহলে এটা 2 cos স্কোয়ার থিটা, আমরা 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা কি জানি 1 প্লাস cos 2 থিটা, আর 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা জানি 1 মাইনাস cos 2 থিটা। এই ফর্মুলাটা আমরা এখানে পুট করব। তাহলে হাফ ভিতরে 2 cos স্কোয়ার, এটা পুরোটাই থিটা, তাহলে এটা হবে 1 প্লাস cos 2 থিটা, তাহলে 2 থিটা এর সময় 2 গুণ করলে এটা 2 থিটা প্লাস 2 phi হয়ে গেল। এখানে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা, তাহলে 1 আর মাইনাস, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এটাও গুণ 2 গুণ করলে, যেহেতু এটা cos 2 থিটা আছে, তাহলে এই থিটা বলতে এটা এর সঙ্গে 2 গুণ করলে 2 থিটা মাইনাস 2 phi হাফ। এখানে 1 1 কেটে দিলাম। এবার এখানে থাকলো cos c প্লাস cos d, এই ফর্মুলা আমরা ফেলতে পারি, অথবা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b ফর্মুলা ফেলায় আছে। সেটা কেমন, কার ফর্মুলা আমরা কি জানি 2 cos a cos b
এর ফর্মুলাই হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এই ফর্মুলাটা আমরা এখানে পুট করব, তাহলে সরাসরি আমরা লিখে দিতে পারবো 2 cos a, a বলতে এটা 2 থিটা আর b বলতে 2 ফাই, cos 2 ফাই এটা আসলো। তাহলে এখানে হাফ হাফ কেটে দিলাম, তাহলে cos 2 থিটা cos 2 ফাই। দেখো রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। একের 3 নম্বর প্রশ্ন 1 প্লাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা বাই 1 মাইনাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা ইকুয়াল টু cot আলফা। লেফট হ্যান্ড সাইড এখানে 1 প্লাস cos 2 আলফা এর ফর্মুলা আমরা কি জানি 2 cos স্কোয়ার আলফা, ফর্মুলা ফেলে দিলাম। আর sin 2 আলফা একে ফর্মুলায় ভাঙলে 2 sin আলফা cos আলফা। নিচে 1 মাইনাস cos 2 আলফা বলতে 2 sin স্কোয়ার আলফা, আর এখানেও ফর্মুলায় ফেলে দিলাম 2 sin আলফা cos আলফা। ত্রিকোণমিতি আসলে অঙ্কগুলো করতে গেলে ফর্মুলা ভালোভাবে মাথায় রাখতে হবে, ফর্মুলার উপর বেস করেই অঙ্কগুলো আমরা করছি। তাহলে এখানে আমরা কমন নিব 2 cos আলফা, থাকবে cos আলফা প্লাস sin আলফা। নিচে কমন নিব 2 sin আলফা, থাকবে sin আলফা প্লাস cos আলফা। কেটে দিলাম, এখানে 2 2 কেটে গেল, তাহলে cot আলফা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। একের 4 নম্বর প্রশ্ন cos টু দি পাওয়ার 6a প্লাস sin টু দি পাওয়ার 6a ইকুয়াল টু 1/4 1 প্লাস 3 cos স্কোয়ার 2a এটা দেখাতে হবে। তাহলে বাম পক্ষে আমরা ফর্মুলা বসিয়ে দেবো, এখানে cos টু দি পাওয়ার 6a আছে, তো এখানে সাজিয়ে নেব আমরা cos স্কোয়ার a তার হোল কিউব, এখানে sin স্কোয়ার a তার হোল কিউব। তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ফেলবো, সেটা হচ্ছে কি a প্লাস b তার হোল কিউব, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab। a বলতে এখানে cos স্কোয়ার a, b বলতে sin স্কোয়ার a, আর ব্র্যাকেটে ইন্টু a প্লাস b বলতে cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a। তাহলে cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a এখানে আছে, এখানেও আছে, এগুলো 1 হয়ে গেল। তাহলে এখানে 1 মাইনাস 3 cos স্কোয়ার a sin স্কোয়ার a এটা থাকলো। আচ্ছা, এবার আমরা ডান পক্ষ মেলানোর জন্য 3 আছে, আমি একটা 1/4 কমন নিলাম, না 3 কমন নিলাম, এখানে 3 আর নিচে 4 নিলাম, তাহলে ভিতরে একটা 4 নিয়ে cos স্কোয়ার a sin স্কোয়ার a এভাবে সাজালাম, এটাকে ফর্মুলায় নিয়ে আসার জন্য। আচ্ছা, 1 মাইনাস 3/4 এটাকে আমরা লিখতে পারি 2 cos এর sin এ তার হোল স্কোয়ার একবারই করে দিলাম, যেহেতু এগুলো স্কোয়ার আছে, এখানে 4 আছে 2 করে দিয়েছি। তাহলে 1 মাইনাস 3/4 2 sin এ cos এ মানে কি sin 2a, তাহলে sin স্কোয়ার 2a স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার করে দিলাম। আচ্ছা, এবার sin স্কোয়ার 2a কে আমরা cos এ নিয়ে আসতে হবে, তাহলে 1 মাইনাস 3/4 sin স্কোয়ার মানে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার, তাহলে cos স্কোয়ার 2a। এবার শুধু গুণ করে দিতে হবে, তাহলে 1 মাইনাস 3/4 প্লাস 3/4 cos স্কোয়ার 2a। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত পাবো, 1/4 প্লাস 3/4 cos স্কোয়ার 2a। এবার এখান থেকে 1/4 কমন নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস 3 cos স্কোয়ার 2a, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখো মিলে গেছে। একের 5 নম্বর প্রশ্ন 1 প্লাস sin 2 থিটা মাইনাস cos 2 থিটা বাই sin থিটা প্লাস cos থিটা দেখাতে হবে 2 sin থিটা। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে আমি সরাসরি করছি, একটু দেখো এখানে 1 মাইনাস cos 2 থিটা এটা এক জায়গায় বসাতে হবে, তাহলে 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 sin স্কোয়ার থিটা, আমি সরাসরি বসিয়ে দিলাম। আর এটা sin 2 থিটা যেটা, এটাকে আমরা ফর্মুলায় ভেঙে দিলাম 2 sin থিটা cos থিটা, নিচে যা আছে তাই। উপর থেকে আমরা 2 sin থিটা কমন নিলাম, তাহলে থাকবে sin থিটা প্লাস cos থিটা, নিচেও থাকবে sin থিটা প্লাস cos থিটা।
মিলে গেল, কেটে দিলাম, তাহলে থাকলো 2 sin থিটা। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। একের 6 নম্বর প্রশ্ন, cot x cos স্কয়ার x মাইনাস tan x sin স্কয়ার x ইকুয়াল টু 2 cot 2x। আমরা বাম পক্ষ নিয়ে সরাসরি ভেঙে দেবো। cot x কে আমরা লিখতে পারি cos x বাই sin x, আর এখানে cos স্কয়ার x থাক, আর এখানে tan x কে ভাঙলে sin x বাই cos x ইন্টু sin স্কয়ার x। তাহলে আমরা সরাসরি লসাগু করে দিই নিচটা, নিচে তাহলে হবে লসাগু sin x cos x, আর উপরে cos গুণ করলে cos কিউব, আর এখানে একটা cos, তার মানে cos টু দি পাওয়ার 4x, আর এখানে sin x sin স্কয়ার x মানে sin কিউব, আর এখানে sin গুণ হলো, তাহলে sin টু দি পাওয়ার 4x। আচ্ছা, উপরে এবার ফর্মুলায় ফেলে দিলে আমরা কি পাবো, এগুলো তোমরা পারবে, আমি একটু সরাসরি করছি। মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা, সরাসরি ফর্মুলায় ফেলে দিলাম, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, নিচে যা আছে তাই। আচ্ছা, এখানে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x এর মান 1, শুধু এটার মান বসাই, তো এটার ফর্মুলা আমরা কি জানি, এটার ফর্মুলা জানি cos 2x, আর নিচে আছে sin x cos x। এবার এটাকে ফর্মুলা নিয়ে আসতে গেলে এখানে একটা 2 দরকার, তাহলে উপরে একটা 2 নিয়ে নিলাম, তাহলে উপরে 2 cos 2x, নিচে হয়ে যাবে sin 2x, কারণ sin 2x এর ফর্মুলা হচ্ছে 2 sin x cos x। তাহলে এটা পেয়ে গেলাম 2 cot 2x ইকুয়াল টু ডান পক্ষ। একের 7 নম্বর প্রশ্ন, sec 8 আলফা মাইনাস 1 বাই sec 4 আলফা মাইনাস 1 ইকুয়াল টু দেখাতে হবে tan 8 আলফা বাই tan 2 আলফা। তাহলে বাম পক্ষকে আমরা যদি ভেঙে দিই, এখানে sec আছে 1 বাই cos করে দিই, 1 বাই cos করে যদি উপরটা লসাগু করি, তাহলে ফিগারটা আমি সরাসরি লিখছি 1 মাইনাস cos 8 আলফা পাবো, আর নিচে cos 8 আলফা, এটা একটা পাবো। আর নিচেরটা যদি ভেঙে আমরা সরাসরি উল্টে দিলাম, তাহলে আমরা পাবো cos 4 আলফা বাই 1 মাইনাস cos 4 আলফা, এই ফিগারটা পাবো। আচ্ছা, তোমরা লিখে আগে ভেঙে তারপর করবে, আমি একটু সরাসরি করছি, বোঝানোর ব্যাপার শুধু। এবার 1 মাইনাস cos 8 আলফা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 মাইনাস cos 8 আলফাকে লিখতে পারি 2 ইন্টু 4 আলফা। তার মানে এইটা হচ্ছে আমার কাছে থিটা, তাহলে cos 2 থিটা, তাহলে 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা আমরা কি জানি 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা বলতে এখানে 4 আলফা, তাহলে সরাসরি এটা আমি বসাচ্ছি এখানে, তাহলে এটা পাচ্ছি 2 sin স্কয়ার 4 আলফা। আচ্ছা, নিচে cos 8 আলফা থাক, উপরে cos 4 আলফা থাক, নিচে এখানে 1 মাইনাস cos 4 আলফা, এরকম করে ফর্মুলা ফেললে এটা পেয়ে যাব 2 sin স্কয়ার 2 আলফা, এটা পাবো। এবার এটাকে আমি সাজিয়ে নিই, দেখো এটা 2 sin 4 আলফা, এখানে একটা sin আলফা এখানে লিখলাম, sin 4 আলফা একটাকে বাইরে রাখি, আর এখানে cos 4 আলফা নিলাম, তাহলে এখান থেকে একটা sin 4 আলফাকে বাইরে রাখলাম। আচ্ছা, এই sin 4 আলফাকে আমরা এইভাবে লিখতে পারি ফর্মুলায় সাজিয়ে 2 ইন্টু 2 আলফা, ঠিক আছে, ফর্মুলায় ফেলবো পরের বার, নিচে যা আছে লিখে দিই cos 8 আলফা ইন্টু 2 sin স্কয়ার 2 আলফা। আচ্ছা, এটা 2 sin থিটা cos থিটার ফর্মুলা, তাহলে এটা হবে sin 2 থিটা, তাহলে sin 2 ইন্টু 4 আলফা করলে এটা কত হবে 8 আলফা, সরাসরি করে দিলাম, নিচে আছে cos 8 আলফা মিলিয়ে দিলাম, আর এখানে sin 2 থিটা, এটা থিটা, sin 2 থিটার ফর্মুলা 2 sin থিটা, একটা থিটা বলতে 2 আলফা, আর একটা cos থিটা মানে cos থিটা বলতে 2 আলফা, নিচে 2 sin স্কয়ার 2 আলফা, একটা sin 2 আলফা কেটে যাবে, এটা হয়ে গেল tan 8 আলফা, এখানে 2 2 কেটে গেল, তাহলে থাকবে শুধু cos 2 আলফা, আর নিচে থাকবে sin 2 আলফা, তাহলে এখানে 8 না tan 8 আলফা, আর এটা হয়ে যাবে কি cot 2 আলফা, তাহলে এটা নিচে চলে গেলে হয়ে যাবে tan 2 আলফা, সরাসরি করে দিলাম, তাহলে দেখো ডান পক্ষের সঙ্গে মিলে গেছে। প্রমাণ। একের 8 নম্বর প্রশ্নে চলে এসেছি, cos 4x মাইনাস cos 4y ইকুয়াল টু দেখাতে হবে 8 ইন্টু 4টা এখানে আছে ফ্যাক্টর আছে, cos x মাইনাস cos y ইন্টু cos x প্লাস cos y ইন্টু cos x মাইনাস cos y
ইন্টু কস এক্স প্লাস কস ওয়াই, এটা আমাদের দেখাতে হবে। বাম পক্ষ আমরা নিয়ে নেব, নিয়ে আমরা ফর্মুলাই সাজাই। কস 4x আছে, কস 4xকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2x, এখানে কস 4yকেও 2 ইন্টু 2y ফর্মুলায় সাজানোর জন্য। তাহলে এখানে 2xটা হচ্ছে থিটা আর এখানে 2yটা থিটা। তাহলে কস 2 থিটার ফর্মুলা আমরা কি জানি, যদি কস আকারে লিখি তাহলে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, এটা একটা ফর্মুলা আছে। আর এখানে কস 2 থিটার ফর্মুলা 2 কস স্কোয়ার 2 থিটা, না থিটা এখানেও -1, তো এটা +1 হয়ে যাবে, যেহেতু এখানে মাইনাস আছে সরাসরি করে দিলাম। এই ফর্মুলাটা আর কি, যে কস 2 থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা -1, এই ফর্মুলাটা আমি পুট করলাম। আচ্ছা, এবার এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, নেওয়ার পরে থাকলো কস স্কোয়ার 2x মাইনাস কস স্কোয়ার 2y। এবার দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে 2 ইন্টু cos 2x প্লাস cos 2y ইন্টু cos 2x মাইনাস cos 2y, এটা আসলো। এবার দেখো cos 2x মানে আবার cos 2 থিটার ফর্মুলা, তাহলে এখানে আবার যদি ফর্মুলা পুট করি তাহলে cos 2x সমান 2 cos স্কোয়ার শুধু x হয়ে গেল -1 প্লাস cos 2y, এখানে আমরা এই ফর্মুলাটা ফেলি, আরেকটা ফর্মুলা আছে cos 2 থিটা সমান, সেটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এই ফিগারটা বসাতে পারি। তাহলে এখানে লিখব 1 মাইনাস 2 সাইন স্কোয়ার ওয়াই। আচ্ছা, এবার এখানে চলে আসলাম, এখানে cos 2 থিটা আবার একই ফর্মুলা উপরেরটাই বসাই, 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস দিয়ে 1 মাইনাস প্লাস হয়ে যাবে, এটা না 2 cos স্কোয়ার থিটা প্লাস 1। আচ্ছা, আমরা এই ফর্মুলাটা এইভাবে বসাচ্ছি যে কোনটা বসাবো যাতে 1 গুলো কেটে যায়, সেই জন্য এইভাবে বসাচ্ছি। এখানেও 1 1 কেটে যাচ্ছে, এখানেও -1 প্লাস 1 কেটে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো এখানে 2 কমন, এখানেও 2 কমন, তাহলে 2 দিয়ে 4 আর এখানে 4 আছে, টোটাল হয়ে যাবে কত 8, আমি সরাসরি করে দিলাম 8। তাহলে এখানে হলো cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, আর ওখানে হলো cos স্কোয়ার এক্স মাইনাস, এটা ওয়াই আছে, cos স্কোয়ার ওয়াই। তাহলে এবার আমরা ফর্মুলায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, সেটা হচ্ছে cos এক্স প্লাস সাইন ওয়াই, একটা cos এক্স মাইনাস সাইন ওয়াই। এবার এটা ফর্মুলা ফেলি, সেটা হবে cos এক্স প্লাস cos ওয়াই ইন্টু cos এক্স মাইনাস cos ওয়াই। এবার তোমরা ডান পক্ষের সাথে একটু সাজিয়ে নাও, তাহলে ডান পক্ষ প্রমাণিত। 9 নম্বর প্রশ্ন, 1 প্লাস cos a প্লাস cos 2a বাই sin a প্লাস sin 2a ইকুয়াল টু cot a। এখানে একটু সরাসরি করা যাবে ছোট করে, সেটা হচ্ছে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2 এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার a, আর এখানে cos এটা থাকলো প্লাস cos a। এই ফর্মুলা দেখে নাও, 1 প্লাস cos 2 থিটা সমান ফর্মুলা আছে, আর নিচে sin a প্লাস এখানে sin 2a কে ভাঙলে 2 sin a cos a। ত্রিকোণমিতি বলতে শুধু ফর্মুলারই খেলা এখন। তাহলে উপর থেকে cos a কমন নিলাম, cos a, তাহলে থাকলো 2 cos স্কোয়ার a প্লাস 1, আর নিচে থেকে আমরা যদি sin a কমন নিই তাহলে এখানে থাকবে 2 cos a, না স্কোয়ার হবে না, এখানে শুধু 2 cos a প্লাস 1, 2 cos a প্লাস 1 মিলে গেল, কেটে দিলাম, তাহলে এটা হয়ে গেল cot a। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। 10 নম্বর প্রশ্ন, tan 5a প্লাস tan 3a বাই tan 5a মাইনাস tan 3a দেখাতে হবে 4 cos 4a cos 2a। তাহলে বাম পক্ষ নিয়ে আমি একটু শর্টকাটে বুঝাচ্ছি, দেখো tan এখানে যতগুলো আছে সবগুলোকে ভাঙবে, sin বাই cos, sin বাই cos ভেঙে দেওয়ার পরে তোমরা উপরেও লসাগু করবে, লব বাই হর হবে, নিচেও লব বাই হর হবে, দেখবে হর হর কেটে যাবে। মানে আমি ফিগারটা দেখাই তাহলে, যে sin 5a cos 3a, আমি সরাসরি লসাগু করে দেখাচ্ছি, cos 5a sin 3a, এই ফিগারটা আসবে, আর নিচে sin 5a cos 5a cos 3a এরকম হবে। এটা হচ্ছে উপরের লব বাই হর হলো, আর নিচের লব বাই হর করলে হবে
সাইন 5a কস 3a মাইনাস কস 5a সাইন 3a। এখানেও হরে একই আসবে, সেটা হচ্ছে কস 5a কস 3a। তাহলে দেখো এখানে হরগুলো কেটে দিলাম। এবার দেখো এটা কি ফর্মুলা এসছে, দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি যৌগিক কোণের ফর্মুলা। এটা উপরের ফর্মুলাটা হচ্ছে সাইন এ প্লাস বি এর ফর্মুলা যে আছে সেটা ফর্মুলা, এখানে যৌগিক কোণের ফর্মুলা তোমরা দেখে নেবে। আর নিচে হচ্ছে মাইনাসের ফর্মুলা। তাহলে উপরেরটা আমি লিখি সাইন এ প্লাস বি, যদি করি এ মানে এখানে 5a আর বি 3a, তাহলে সরাসরি লিখে দিলাম 8a। আর নিচে হবে সাইন 5a মাইনাস 3a, মাইনাসের ফর্মুলা এটা হবে 2a। আচ্ছা, এবার উপরটাকে যদি আমরা ভেঙে দিই, সাইন 8a যদি ভাঙি ফর্মুলায়, তাহলে 2 সাইন 4a কস এ, এভাবে ভাঙতে পারি কস 4a, মানে সাইন 8a সমান আমরা লিখতে পারি 2 ইন্টু 4a। এটা হচ্ছে থিটা, তাহলে সাইন 2 থিটা মানে কি 2 সাইন থিটা, মানে সাইন 4a এখানে আর কস 4a, এটাই লিখলাম এখানে। আচ্ছা, নিচে যা আছে তাই সাইন 2a। আচ্ছা, এবার 2 থাক, উপরে দেখো সাইন 4a, সাইন 4a আবার এই ফর্মুলা যদি ভাঙি 2 ইন্টু 2a, তাহলে সেটা হয়ে যাবে 2 সাইন আর 2a কস 2a। আর এটা ভাঙছি না, কস 4a থাক, নিচে হচ্ছে সাইন 2a। তাহলে এখানে সাইন 2a কেটে দিলাম, তাহলে 2 2 এটা হচ্ছে 4, আর থাকলো কস 4a কস 2a। দেখো ডান পক্ষের সঙ্গে মিলে গেছে, প্রমাণিত। একের 11 নম্বর প্রশ্ন, cos 30 মাইনাস সাইন 20 বাই cos 40 প্লাস cos 20 দেখাতে হবে 4/√3 cos 40 cos 80 ডিগ্রি। তাহলে আমি বাম পক্ষ নিলাম, বাম পক্ষ নিয়ে উপরে দেখো cos 30 কিন্তু এটা সাইন, তাহলে cos c মাইনাস cos d এর যদি আমি ফর্মুলায় নিয়ে আসি, তাহলে সাইনটাকে cos এ চেঞ্জ করতে হবে। তাহলে এখানে cos 30 মাইনাস সাইন, আমরা কি করতে পারি, এটা সাইন 90 মাইনাস 70 ডিগ্রি করতে পারি সাইন চেঞ্জ করার জন্য। আর এখানে cos c মাইনাস cos d নিচেরটা, তাহলে cos c মাইনাস cos d এর ফর্মুলা 2 cos c প্লাস d, মানে 40 প্লাস 20 মানে 60/2 মানে 30 ডিগ্রি। আর একটা হবে cos c মাইনাস d বাই 2 মানে 10 ডিগ্রি। আচ্ছা, উপরে cos 30, তাহলে এটা হয়ে যাবে কত, সাইন 90 মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে cos 70 ডিগ্রি হয়ে গেল। নিচে 2 ইন্টু cos 30 ডিগ্রির মান কত, √3/2, আর এখানে cos 10 যা আছে। এবার উপরে দেখো cos c মাইনাস cos d এর ফর্মুলা, তাহলে cos c মাইনাস 2 সাইন c প্লাস d বাই 2 মানে যোগ করলে 100/2 মানে 50, আরেকটা সাইন এবার d মাইনাস c মানে 70 মাইনাস 30/2 মানে হয়ে যাবে এটা 20 ডিগ্রি। নিচে 2 2 কেটে দিলাম, এটা হয়ে যাবে √3 cos 10। আচ্ছা, উপরে সাইন 50 ডিগ্রিকে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। আর এর সাইন 20কে ভেঙে মানে সাইন 2 থিটা মানে সাইন 2 ইন্টু 10 লিখতে পারি, তো 10টা হচ্ছে এখানে থিটা, তাহলে 2 সাইন 10 cos 10, এভাবে ফর্মুলায় ভেঙে দিলাম। আর নিচে যা আছে তাই √3 cos 10 কেটে দিলাম। আচ্ছা, তাহলে এবার দেখো উপরে কি আসলো, 2 2 4 হয়ে যাবে, এটা সাইন 90 মাইনাস 40 মানে cos 40 ডিগ্রি হয়ে গেল। আর এখানে সাইন 10 আছে, সাইন 10কে আমরা লিখতে পারি 90 মাইনাস 80 ডিগ্রি। নিচে আছে শুধু √3, তাহলে এবার চলে আসবে 4/√3 cos 40 ডিগ্রি, আর এখানে সাইন 90 মাইনাস 80 বলতে cos 80 ডিগ্রি। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। একের 12 নম্বর প্রশ্ন, 4 ইন্টু cos কিউব 10 প্লাস সাইন কিউব 20 ইকুয়াল টু 3 ইন্টু cos 10 প্লাস সাইন 20। তাহলে প্রথমে আমরা যেগুলো জানি সেটা লিখছি আর কি, যে আমরা জানি cos 10 না cos, যেহেতু 10 আছে তাহলে cos 3 ইন্টু 10 করলাম, তার মানে cos 3a, আমরা 10কে a ভাবলাম, তাহলে cos 3 এর ফর্মুলা কি জানি আমরা, 4 cos কিউব a বলতে এখানে 10 মাইনাস 3
কস এ বলতে 10, তাহলে 4 cos কিউব 10 এর সাথে মিলছে। তাহলে এখান থেকে যদি বের করি যে 4 cos কিউব 10 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে কস, এটা গুণ করলে 30 ডিগ্রি প্লাস 3 cos 10, এটা পাচ্ছি। এবং সাইন দিয়ে একটা ফর্মুলা আছে কি, সাইন 3 এর ফর্মুলা কি, 3 ইন্টু এ বলতে এখানে আমি 20 ধরলাম, যেহেতু সাইনের 20 আছে, তাহলে সাইন 20টা আমার কাছে এ, তাহলে সাইন 3 এর ফর্মুলা হচ্ছে 3 সাইন এ বলতে 20 মাইনাস 4 সাইন কিউব এ বলতে 20। তাহলে এই যে 4 সাইন কিউব এটা এর যদি বের করি তাহলে সেটা সমান হবে 4 সাইন কিউব এ বলতে 20 সমান 3 সাইন 20, আর এটা বাম দিকে আনলে মাইনাস 3 সাইন 60 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে যে 4 গুণ করে দিলে এটা পাচ্ছি এটা, আর এখানে 4 গুণ করলে এটা সমান হচ্ছে এইটা। তাহলে বাম পক্ষ মানে কি, এই দুটোর যোগফল। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখছি, লেফট হ্যান্ড সাইড যদি আমরা গুণ করে দিই তাহলে 4 cos কিউব 10 প্লাস 4 সাইন কিউব 20, এবার মানগুলো বসিয়ে দিই। আচ্ছা, ওটার মান হচ্ছে cos 30 প্লাস 3 cos 10, আর এটার মান হচ্ছে 3 সাইন 20 মাইনাস সাইন 60। cos 30 মান হচ্ছে √3/2। আচ্ছা, এই দুটো থেকে 3 কমন নিলাম, cos 10 প্লাস সাইন 10, আর এটা হচ্ছে √3/2 কেটে দিলাম। তাহলে অ্যান্সার হয়ে গেল cos 10 প্লাস সাইন 20 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। একের 13 নম্বর প্রমাণ মানে অঙ্ক, 1/3 cos কিউব আলফা সাইন 3 আলফা প্লাস সাইন কিউব আলফা cos 3 আলফা ইকুয়াল টু 1/4 সাইন 4 আলফা দেখাতে বলেছে। এখানে cos কিউব আছে, তাহলে cos কিউবের ফর্মুলা আমরা কি জানি, দেখো আমরা জানি যেটা cos 3 আলফার ফর্মুলা সেটা হচ্ছে 4 cos কিউব আলফা মাইনাস cos 3 cos আলফা, এটা জানি। তো এখান থেকে cos কিউবটা যদি বের করি তাহলে কি হবে, cos কিউব আলফা ইকুয়াল টু cos 3 আলফা প্লাস 3 cos আলফা, আর 4টা চলে আসবে নিচে, এইটা পাবো। তো একই রকমভাবে যদি আমরা সাইনেরটাও বের করি, আমরা সাইন 3 আলফার ফর্মুলা হচ্ছে 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। এখান থেকে 4 সাইন কিউব আলফা যদি বের করি তাহলে 4 সাইন কিউব আলফা সমান 3 সাইন আলফা মাইনাস সাইন 3 আলফা, আর নিচে চলে আসবে এই 4টা নিচে এখানে চলে আসবে। তাহলে সাইন কিউব আলফার মানে এটা, কস কিউব আলফার মানে এটা এখানে বসিয়ে দেবো। তাহলে লেফট হ্যান্ড সাইড নেব 1/3 কস কিউব আলফার মান হচ্ছে cos 3 আলফা প্লাস 3 cos আলফা, নিচে 4 ইন্টু সাইন 3 আলফা, ইন্টু আছে এখানে। আচ্ছা, এখানেও একই রকমভাবে মানটা বসাই, সাইন কিউব আলফার মান হচ্ছে 3 সাইন আলফা মাইনাস সাইন 3 আলফা বাই 4, এখানে ইন্টু আছে cos 3 আলফা। আচ্ছা, তাহলে 1/3 আমরা যদি গুণগুলো করে দিই সাইন 3 আলফা দিয়ে, এটাকে রাশিকেও যদি গুণ করে দিই আর এখানে cos 3 আলফা দিয়ে, তাহলে কি পাবো আমরা, 4টাকে আমরা কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি, তাহলে এটা হয়ে যাবে 12। এখানে গুণ করলে হবে cos 3 আলফা সাইন 3 আলফা, এখানে 3 cos আলফা সাইন 3 আলফা, আর এখানে গুণ করলে হবে 3 সাইন আলফা cos 3 আলফা, আর এখানে গুণ করলে মাইনাস সাইন 3 আলফা cos 3 আলফা। তাহলে সাইন 3 আলফা cos 3 আলফা মিলে যাচ্ছে, কেটে দিলাম। তাহলে 1/12, এখান থেকে 3 কমন নিলাম, 3 কমন নিয়ে সাজিয়ে লিখলে সাইন 3 আলফা cos আলফা প্লাস cos 3 আলফা সাইন আলফা, এটা হচ্ছে সাইন এ cos বি প্লাস cos এ সাইন বির ফর্মুলা।
তাহলে এখানে কেটে দিলে 1/4 থাকবে, আর এটা হয়ে যাবে সাইন এ প্লাস বি এর ফর্মুলা, মানে সাইন আলফা প্লাস আলফা, এটার ফর্মুলা, যৌগিক কোণের ফর্মুলা তোমরা দেখবে। তাহলে 1/4 সাইন 4 আলফা, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। 14 নম্বর প্রশ্ন, √3/sin20 মাইনাস 1/cos20 = 4 দেখাতে হবে। আমরা সরাসরি এটাকে লসগু করে দিই যদি, তাহলে পাবো sin20 cos20, তাহলে উপরে হবে √3 cos20 মাইনাস sin20। আচ্ছা, উপরে ফর্মুলায় নিয়ে আসার জন্য আমি এই কাজটা করছি, এটা 2 বাইরে নিলাম, তাহলে ভিতরে √3/2 cos20 আর এখানে 1/2 sin20। নিচে, আচ্ছা নিচেও একটা 2 নিই, তাহলে সামনে একটা হাফ নিয়ে নেব, 2 sin20 cos20, ফর্মুলায় নিয়ে আসার জন্য 2 sin এ cos এ। আচ্ছা, তাহলে উপরে 2টা থাক, এটা হচ্ছে ফর্মুলায় সাজালে এটা আমরা লিখতে পারি √3/2 মানে sin 60 cos20, আর হাফ মানে হচ্ছে cos 60 sin20। নিচে হাফ ইন্টু 2 sin এ cos এ, তার মানে এটা হচ্ছে sin 2a, 2 ইন্টু a বলতে এখানে 20 a, তাহলে 2 ইন্টু 20 মানে এখানে 40 হয়ে যাবে। আচ্ছা, হাফটা উপরে উল্টে যাবে, এটা 4 হয়ে যাবে। আর এটা একটা ফর্মুলা চলে এসছে, sin এ cos b মাইনাস cos এ sin b, যৌগিক কোণের ফর্মুলা, এটা হচ্ছে sin 60 মাইনাস 20 ফর্মুলা, নিচে sin 40, তাহলে 4 ইন্টু উপরেও sin 40 নিচেও sin 40, তাহলে ইকুয়াল টু 4, মানে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 15 নম্বর প্রশ্ন, 16 cos π/15 cos 2π/15 cos 4π/15 cos 8π/15 ইকুয়াল টু -1 দেখাতে হবে। তাহলে আমি বাম পক্ষ নিলাম, নিয়ে আমি পুরো রাশিটা কে আমি যদি সাজিয়ে নিই এইভাবে, 16 আছে, 16কে আমি ভেঙে এরকম লিখতে পারি যে 2 cos π/15 cos, আচ্ছা 2 গুলোকে যদি আমি ভাগ করে দিই, আবার 2 cos 2π/15 2 cos 4π/15 2 cos 8π/15। আচ্ছা, আমি নিচে একটা কি করলাম, sin π/15 নিলাম, মানে এটার সঙ্গে মিলিয়ে, নিচে নিলে উপরে নিতে হবে, তাহলে উপরে একটা sin π/15 নিলাম, আর 2টা এখানে লিখলাম। তাহলে দেখো 16 মানে 4টা 2, 4 জায়গায় লিখে দিয়েছি। এইটুকু দেখো একটা ফর্মুলা চলে এসছে, সেটা হচ্ছে কি 2 sin এ cos এ, এখানে বলতে π/15, তাহলে এটা ফর্মুলা হচ্ছে sin 2 এর ফর্মুলা, sin 2 ইন্টু π/15 মানে 2π/15 হয়ে গেল এটা। আচ্ছা, এটুকু লিখে নিলাম, এটা পাশেরটা লিখি, পাশেরটা যখন লিখছি cos 2π/15, আর এই 2টাকে আমি সামনে লিখলাম, আবার যা আছে বাকিগুলো দেখে দেখে লিখে দিচ্ছি। এবার এটা আবার ফর্মুলায় আসবে, নিচে যা আছে তাই। আবার দেখো এখানে 2π/15টা এটা তাহলে cos এ sin এ, তাহলে 2 cos এ sin এর মানে sin 2a, তাহলে 2 ইন্টু এটা মানে এবার হয়ে যাবে 4π/15। এবার এটাকে লিখি পাশে, cos 4π/15, 2টাকে সামনে লিখে দিলাম ফর্মুলায় সাজিয়ে, আর বাকি যা আছে তাই। আবার ফর্মুলা এখানে, এবার এটা হচ্ছে তাহলে আবার একই ফর্মুলা sin 2a, 2 ইন্টু এটা মানে কত হবে 8π, পাশে যেটা আছে লিখে দিই cos 8π, আর নিচে আছে যেটা sin π/50। আচ্ছা, এই 2টাকে এখানে লিখে দিলাম, আবার ফর্মুলার ফিগারে নিয়ে চলে আসলাম। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে কি 2 sin এটা cos এ, তাহলে এটা হয়ে যাবে sin 2a, 2 ইন্টু 8π মানে এখানে 16π/15, নিচে sin π/15। এই যে এই ফর্মুলা ফেলছি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে 2
সাইন থিটা কস থিটা এটা সমান সাইন 2 থিটা, এই ফর্মুলাটা আমরা পুট করছি। আচ্ছা, এবার এটাকে মেলাতে গেলে আমরা লিখতে পারি সাইন 16 পাই বাই 15 মানে হচ্ছে পাই প্লাস পাই বাই 15। আচ্ছা, এটা যোগ করলে এটাই আসবে, নিচে সাইন পাই বাই 15। আচ্ছা, তাহলে সাইন পাই প্লাস পাই বাই 15, তার মানে এটা তৃতীয় পাদে, সেখানে সাইন নেগেটিভ থাকে, সেই জন্য মাইনাস সাইন পাই বাই 15। আর যেহেতু এটা 180 ডিগ্রি, ওই জন্য সাইনই থাকলো, চেঞ্জ হলো না। নিচে সাইন পাই বাই 4 না 15 আমরা কেটে দিলাম, ইকুয়াল টু -1। তার মানে রাইট হ্যান্ড সাইড প্রুভড। 1-এর 16 নম্বর প্রশ্ন। আসলে 1 নম্বর অঙ্কে অনেক 16টি প্রশ্ন ছিল, সেই জন্য অনেক সময় লাগলো। তোমরা অধৈর্য হবে না, এরপরেও আমি এই সংক্ষিপ্ত উত্তরধর্মী সমস্ত প্রশ্নগুলি আজকে অ্যান্সার করব, তোমরা দেখতে থাকো। এখানে বাম পক্ষ বলেছে cos আলফা প্লাস cos 3 আলফা প্লাস cos 5 আলফা প্লাস cos 7 আলফা প্লাস cos 9 আলফা ইকুয়াল টু সাইন 10 আলফা বাই 2 সাইন আলফা। তাহলে এখানে আমি লেফট হ্যান্ড সাইডে সাইন আলফার সঙ্গে cos আলফার সঙ্গে সাইন আলফা বসাবো, সেই জন্য আমি নিচে একটা 2 সাইন আলফা নিয়ে নেব। তাহলে নিচে বাইরে যদি 1/2 সাইন আলফা নিই, তাহলে ভিতরে গুণ হয়ে যাবে 2 সাইন আলফা cos আলফা। ফর্মুলায় নিয়ে আসলাম, তাহলে 2 সাইন আলফা প্রতিটার সঙ্গে গুণ হবে, তাহলে 2 cos 3 আলফা সাইন আলফা প্লাস 2 cos 5 আলফা সাইন আলফা প্লাস 2 cos 7 আলফা সাইন আলফা প্লাস 2 cos 9 আলফা সাইন আলফা। তাহলে 1/2 সাইন আলফা, দেখো 2 সাইন আলফা cos আলফা মানে কি সাইন 2 আলফা, ফর্মুলায় ফেলে দিলাম। আচ্ছা, এখানে 2 cos 3 আলফা আছে, মানে cos এ সাইন বি, এখানে যে অ্যাঙ্গেল দুটো আলাদা, তাহলে cos এ সাইন বি, 2 cos এ সাইন বির ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, মানে এর আগের অধ্যায়ের ফর্মুলা আর কি। তাহলে এখানে এ প্লাস বি যদি করি আমরা, তাহলে 3 আলফা প্লাস আলফা মানে 4 আলফা হয়ে যাবে। আমি সরাসরি করে দিচ্ছি, মাইনাস দিয়ে সাইন বিয়োগ এবার 3 আলফা থেকে আলফা, তার মানে এটা হয়ে যাবে 2 আলফা, হয়ে গেল ফর্মুলা। এখানে একই ফর্মুলা, 2 cos এ সাইন বি, একই রকম ফর্মুলা এটার মতোই, একবার যোগ সাইন, যোগ করলে হবে 6 আলফা, আর বিয়োগ দিয়ে বিয়োগ করলে হবে, যেহেতু কসটা প্রথমে আছে অ্যাঙ্গেলটা বড়, সেই জন্য বিয়োগ হচ্ছে, বিয়োগ করলে 4 আলফা। এখানে হবে যোগ করলে 8 আলফা এবং বিয়োগ করলে হবে 6 আলফা, প্লাস এখানে যোগ করলে হবে 10 আলফা, বিয়োগ করলে 8 আলফা। একটু সরাসরি করে দিলাম, তোমরা ফর্মুলায় ভেঙে ভেঙে করতে পারো। তাহলে এখানে সাইন 2 আলফা সাইন 2 আলফা, সাইন 4 আলফা সাইন 4 আলফা, 6 আলফা 6 আলফা, 8 আলফা 8 আলফা কেটে গেল, শুধু থাকলো সাইন 10 আলফা। তাহলে উপরে থাকলো সাইন 10 আলফা আর নিচে থাকলো 2 সাইন আলফা। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। অনেক জায়গায় আমি স্টেপ জাম্প করে করছি, কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে কোন জায়গায় কোন ফর্মুলা, সেই ফর্মুলাগুলো তোমরা দেখে ভেঙে করতে পারো, তাহলে একটু অঙ্কটা হয়তো বড় হবে, সেভাবে প্র্যাকটিস করতে পারো। 2-এর 1 নম্বর প্রশ্নে চলে এসেছি। tan স্কোয়ার আলফা ইকুয়াল টু দেওয়া আছে 1 + 2 tan স্কোয়ার বিটা, তাহলে প্রমাণ করতে বলেছে cos 2 বিটা ইকুয়াল টু 1 + 2 cos 2 আলফা। তাহলে আমি যেটা দেওয়া আছে সেটা নিব, নিয়ে উভয় পক্ষে 1 যোগ করে দিলে কত হবে, 1 + tan স্কোয়ার আলফা, আর এখানে 1 যোগ করলে এটা কত হবে, 2 হয়ে যাবে। এবার 2 কমন নিয়ে নেবো আমরা, তাহলে 1 + tan স্কোয়ার বিটা, ডান দিকে লিখে দিবে উভয় পক্ষে 1 যোগ করে। তাহলে 1 + tan স্কোয়ার আলফা মানে কি sec স্কোয়ার আলফা, 2 ইন্টু এটা হবে sec স্কোয়ার বিটা। এবার সেককে 1/cos করব, cos করে কোনাকুনি গুণ করে দেবো, আমি সরাসরি করছি, 2 cos স্কোয়ার আলফা হবে ইকুয়াল টু cos স্কোয়ার বিটা। এবার আমরা ফর্মুলায় নিয়ে আসার জন্য একটা এক্সট্রা 2 গুণ করি, তাহলে 2 cos স্কোয়ার আলফা, এখানেও 2 গুণ করি ডান দিকে, 2 cos স্কোয়ার বিটা, তাহলে উভয় পক্ষে 2 দ্বারা গুণ। আচ্ছা, যা লিখতে হবে ডান দিকে আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। তাহলে এটা ফর্মুলায় নিয়ে আসি, 2 cos স্কোয়ার আলফা মানে 1 + cos 2 আলফা, আর এখানে 2 cos স্কোয়ার বিটা মানে 1 + cos 2 বিটা, ফর্মুলায় ফেলে দিলাম।
এবার আমাকে cos 2 বিটা ক্যালকুলেশন করে তোমরা গুণ করে বের করবে, উত্তর মিলে যাবে 1 প্লাস 2 cos 2 আলফা। প্রুভড। 2 নম্বর প্রশ্ন, সাইন আলফা প্লাস কস আলফা ইকুয়াল টু দেওয়া আছে √2 কস আলফা, প্রমাণ করতে হবে tan 2 আলফা ইকুয়াল টু 1। আমি যে রাশিটা দেওয়া আছে এই রাশির উভয় পক্ষে বর্গ করে দিই, তোমরা লিখবে উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে উভয় পক্ষে যদি আমরা সরাসরি দেখাচ্ছি বর্গ করে দিলাম, তাহলে কি পাবো, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা, ডান দিকে 2 কস স্কোয়ার আলফা, এটুকু মানে কত 1, আর 2 সাইন আলফা কস আলফা মানে সাইন 2 আলফা ইকুয়াল টু ডান দিকে যা আছে। আচ্ছা, তাহলে সাইন 2 আলফা ইকুয়াল টু 2 কস স্কোয়ার আলফা, এই 1টা ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে সাইন 2 আলফা ইকুয়াল টু 2 কস স্কোয়ার আলফা মাইনাস 1 মানে হচ্ছে কস 2 আলফা। এবার cos 2 আলফাকে নিচে নিয়ে আসলে এটা কত হবে, tan আলফা, tan 2 আলফা ইকুয়াল টু 1, প্রমাণিত। 3 নম্বর প্রশ্ন, 2 cos আলফা প্লাস বিটা cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 হলে দেখাতে হবে tan স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস 3 tan স্কোয়ার বিটা। তাহলে আমি এই যেটা দেওয়া আছে সেটা সরাসরি আমি কি করতে পারি, ফর্মুলায় ফেলতে পারি, 2 cos a, এটা a আর এটা cos b, তাহলে 2 cos a cos b এর ফর্মুলা হচ্ছে cos a প্লাস b, মানে এটা প্লাস এটা করলে কত হবে 2 আলফা হবে, সরাসরি করে দিলাম, প্লাস cos a মাইনাস b, মানে এটা থেকে এটা বিয়োগ করলে হবে 2 বিটা ইকুয়াল টু ডান দিকে আছে 1। তোমরা 2 cos a cos b এর ফর্মুলাটা পুট করবে। আচ্ছা, cos 2 আলফা, cos 2 আলফা সময় আমরা লিখতে পারি, ফর্মুলা আছে একটা 1 মাইনাস tan স্কোয়ার আলফা বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা। tan এর ফর্মুলা এই জন্য নিয়ে আসলাম যেহেতু tan দিয়ে মানটা বের করতে হবে। তো cos 2 বিটাকে একই রকম ফর্মুলায় ভাঙবো আমরা, সেটা হচ্ছে 1 মাইনাস, আচ্ছা এটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাই তাহলে সুবিধা হবে, 1 মাইনাস cos 2 বিটা। আচ্ছা, এবার আমি বাম দিকে এক্সট্রা একটা 1 যোগ করলাম, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার আলফা বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা। তাহলে বাম দিকে যোগ করলে আমরা ডান দিকে 1 যোগ করব, তাহলে এটা হয়ে যাবে 2 মাইনাস cos 2 বিটা, একই ফর্মুলা ফেলবো, 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা। আচ্ছা, এদিকে যদি আমরা লসগু করি 1 প্লাস tan স্কোয়ার আলফা, তাহলে এটা কত হবে 1 প্লাস tan স্কোয়ার আলফা প্লাস 1 মাইনাস tan স্কোয়ার আলফা, এখানে tan স্কোয়ার আলফা কেটে গেল। আচ্ছা, এইদিকে যদি আমরা লসগু করি 1 প্লাস tan স্কোয়ার না বিটা আছে এটা, তাহলে এটা হবে 2 প্লাস 2 tan স্কোয়ার বিটা, এটা হবে মাইনাস 1 প্লাস tan স্কোয়ার বিটা। আচ্ছা, এখানে উপরে থাকছে শুধু 2 আর এখানে, আচ্ছা এই 2টা আমি কোনাকুনি এখানে গুণ করে দিতে পারছি। আচ্ছা, বেশি স্টেপ জাম্প করছি না। আচ্ছা, এখানে হচ্ছে তোমার 1 প্লাস 3 tan স্কোয়ার বিটা, নিচে 1 প্লাস tan স্কোয়ার বিটা। এবার আমাকে এই tan আলফাটা বের করতে হবে, তাহলে আমি যে কোনোভাবে এটা ক্যালকুলেশন করতে পারি। তা আমি উল্টে দিলাম, লবকে উপরে হরকে নিচে করে দিই, বা 2টা এখানে গুণ করে দিলে এটা 2 হয়ে যাবে, তারপরে উল্টে দিই, তাহলে সরাসরি উল্টে দিলে 1 প্লাস tan স্কোয়ার আলফা, আর এখানেও ডান দিকে নিচেরটা উপরে উঠে যাবে, তাহলে 2 গুণ করার পর 2 প্লাস 2 tan স্কোয়ার বিটা, 2 গুণ করলাম, উপরে উঠে দিলাম, নিচে উপরে যা আছে নিচে করে দিলাম। আচ্ছা, এবার শুধু আমাকে এই 1টা ডান দিকে নিয়ে যেতে হবে, তাহলে tan স্কোয়ার আলফা ইকুয়াল টু 2 প্লাস 2 tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস 3 tan স্কোয়ার বিটা, এই 1টা গেল -1। এবার এটুকু তোমরা লসগু করে ক্যালকুলেশন করবে, দেখবে উত্তর চলে আসবে 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস 3 tan স্কোয়ার বিটা। এটুকু তোমরা পারবে ক্যালকুলেশন করতে, সেই জন্য ছেড়ে দিলাম। তাহলে যেটা প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণ হয়ে গেল, প্রুভড। 3 নম্বর প্রশ্ন, tan থিটার মান দেওয়া আছে 1/7, tan ফাই এর মান 1/3, তাহলে প্রমাণ করতে বলেছে cos 2 থিটা ইকুয়াল টু sin 4 ফাই। আচ্ছা, এটা আমাকে বাম পক্ষ ডান পক্ষ দুটো সমান দেখাতে হবে। আমি হিন্টস দিয়ে দিচ্ছি, দেখো লেফট হ্যান্ড সাইড
কস টু থিটা। তাহলে কস টু থিটাকে আমরা সরাসরি ট্যানের আকারে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা হচ্ছে কস টু থিটার ফর্মুলা। এবার তোমরা ট্যান থিটার মান 1/7 বসিয়ে ক্যালকুলেশন এটা পারবে তোমরা, সেই জন্য ছেড়ে দিলাম, 24/25 আসবে। এবার রাইট হ্যান্ড সাইড বসাবো সাইন 4 φ। সাইন 4 φকে আমরা এইভাবে লিখতে পারি যে সাইন 2 ইন্টু 2 φ, তার মানে এখানে 2 আর এটা 2 থিটা। তাহলে এটাকে যদি আমরা ভাঙি সাইন 2 থিটার ফর্মুলা, তাহলে 2 সাইন থিটা বলতে 2 φ কস 2 φ, ফর্মুলায় ভাঙলাম। এবার আমরা সাইন 2 φকে ট্যানের ফিগারে নিয়ে গেলে আমরা ফর্মুলা কি জানি, 2 ট্যান φ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার φ। আর কস 2 φ মানে কস 2 থিটার ফর্মুলা যেমন হলো 1 মাইনাস ট্যান স্কোয়ার φ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার φ। এবার ট্যান φ এর মান দেওয়া আছে 1/3, এখানে বসাবে, বসিয়ে ক্যালকুলেশন করবে, দেখবে 24/25। তাহলে উভয় পক্ষ যখন মিলে গেল তখন লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। নিজেরাই করো। 4 নম্বর প্রশ্ন, ট্যান থিটা ইকুয়াল টু দেওয়া আছে সাইন আলফা মাইনাস কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা। প্রমাণ করতে হবে 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস সাইন 2 আলফা। আমি রাশিটা নিয়ে সরাসরি উভয় পক্ষকে বর্গ করে দেবো। ডান দিকে তোমরা লিখবে, আমি সরাসরি করছি, তোমরা কিন্তু লিখে করবে। আচ্ছা, বর্গ করে দিলাম, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান, এটা যদি ফর্মুলা ফেলি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা কস আলফা, এটা যদি দেখাই তাহলে এরকম হবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা কস আলফা। তাহলে এটুকুর মান হচ্ছে কত 1, আর এটার ফর্মুলা হচ্ছে কি সাইন 2 আলফা। একই রকমভাবে নিচে হবে, নিচেরটাও শুধু প্লাস হবে। তাহলে আমি লিখে দিলাম 1 মাইনাস সাইন 2 আলফা। তোমরা এটা লিখে করবে, এখানে ফর্মুলা ফেলে, আমি সরাসরি করছি। নিচে হবে 1 প্লাস সাইন 2 আলফা। এবার উভয় পক্ষে আমি 1 যোগ করছি, তাহলে ডান দিকেও 1 যোগ করলাম। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি হবে, এটা সেক স্কোয়ার থিটা। আর এটা যদি লসাগু করি 1 প্লাস সাইন 2 আলফা, তাহলে উপরে হবে 1 প্লাস সাইন 2 আলফা প্লাস 1 মাইনাস সাইন 2 আলফা। এখানে সাইন 2 আলফা কেটে গেল। আচ্ছা, এবার যদি আমরা এটাকে কস করি তাহলে এটা হবে কি কস স্কোয়ার থিটা, আর মানে উল্টে দিলাম, তাহলে এটা উল্টে উপরে হয়ে যাবে 1 প্লাস সাইন 2 আলফা, আর উপরে আছে 1 প্লাস 1 মানে 2। কোনাকুনি গুণ করে দিলে হবে 2 কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস সাইন 2 আলফা। দেখো যেটা প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। 5 নম্বর প্রশ্ন, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 ট্যান স্কোয়ার ফাই দেওয়া আছে। প্রমাণ করতে হবে কস 2 থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই ইকুয়াল টু 0। তাহলে এখানে যেহেতু কস 2 থিটা দেওয়া আছে, আমরা কস 2 থিটাকে ট্যানের আগে প্রকাশ করতে পারি যে কস 2 থিটা এটা সমান জানি 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা, এটা ফর্মুলা জানি, তাহলে এখানে এই ট্যান থিটার জায়গায় মানে ট্যান স্কোয়ার থিটার জায়গায় এই মানটা বসিয়ে দেবো। তাহলে আমরা পাবো 1 মাইনাস 2 ট্যান স্কোয়ার ফাই, আর নিচে 1 প্লাস 2 ট্যান স্কোয়ার ফাই। তাহলে কত হবে, 1 1 কেটে যাবে, উপরে হবে মাইনাস 2 ট্যান স্কোয়ার ফাই, আর নিচে 2 কমন 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই। তাহলে 2 2 কেটে দিলাম, তাহলে মাইনাস ট্যান স্কোয়ার ফাই, আর নিচে 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই মানে হচ্ছে সেক স্কোয়ার ফাই। আচ্ছা, এবার উপরে ভেঙে দিলে সাইন স্কোয়ার ফাই বাই কস স্কোয়ার ফাই, আর সেক স্কোয়ার নিচে আছে মানে উপরে হয়ে যাবে কস স্কোয়ার ফাই। কস স্কোয়ার কেটে গেল, তাহলে হলো কত মাইনাস সাইন স্কোয়ার ফাই। তাহলে এবার এটা হচ্ছে কস 2 থিটা, আর এই সমান কত মাইনাস সাইন স্কোয়ার ফাইকে বাম দিকে আনলে প্লাস সাইন স্কোয়ার ফাই ইকুয়াল টু কত হলো 0। তাহলে দেখো প্রমাণ হয়ে গেছে, এটা প্রমাণিত। 6 নম্বর প্রশ্ন, tan x ইকুয়াল টু বি বাই এ দেওয়া আছে। আমাকে এই রাশিটার মান বের করতে বলা হয়েছে। তাহলে রাশিটাকে আমি যদি সাজিয়ে নিই, এ স্কোয়ার, এখানে cos x
2x আছে, তার মানে নিচে হয়ে যাবে সাইন 2x, আর এখানে বি স্কোয়ার আছে, আর sec 2x কে নিচে করে দিব cos 2x। এবার সাইন 2x কে ট্যানের আকারে প্রকাশ করবো, যেহেতু মান বসাতে হবে, তাহলে এই স্কোয়ার, আমরা সাইন 2x এর ফর্মুলা কি জানি, 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x। যেহেতু সাইন 2x টা নিচে আছে, তাহলে উল্টো করে লিখতে হবে, তাহলে উল্টো করে লিখি 1 প্লাস tan স্কোয়ার x, আর নিচে হয়ে যাবে 2 tan x। আচ্ছা, এখানে বি স্কোয়ার, আর নিচে cos 2x এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার x বাই 1 প্লাস tan স্কোয়ার x। তাহলে যেহেতু cos 2x নিচে আছে, তাহলে এটা উল্টো করে লিখতে হবে 1 প্লাস tan স্কোয়ার x বাই 1 মাইনাস tan স্কোয়ার x। আচ্ছা, উপর থেকে 1 প্লাস tan স্কোয়ার কমন নিয়ে নিলে 1 প্লাস tan স্কোয়ার x কমন, তাহলে ভিতরে থাকবে a স্কোয়ার বাই 2 tan x প্লাস b স্কোয়ার বাই 1 মাইনাস tan স্কোয়ার x। এটা এবার মানগুলো বসিয়ে দিই, tan x সমান b বাই a, তাহলে 1 প্লাস b বাই a, আর এখানে a স্কোয়ার বাই 2 ইন্টু b বাই a প্লাস b স্কোয়ার বাই 1 মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার। মান বসে এই ফিগারটা আসলো। এবার তোমরা এটাকে নিজের মতো ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই উত্তরের। যেহেতু মান নির্ণয় করতে বলা হয়েছে, আমি একটু করে দিই। এটা হবে a প্লাস বি বাই a, এটা সাজিয়ে নিলে হবে তোমার a কিউব বাই 2b, এটা হবে a স্কোয়ার বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফিগারটা আসলো। আচ্ছা, তাহলে এখানে a প্লাস বি বাই a, এখানে লসও করে দিবা, তাহলে 2b ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে উপরে হয়ে যাবে, উপর থেকে আমি যদি এখানে a স্কোয়ার কমন নিয়ে নিই একটা, তাহলে সুবিধা হবে, কমন নিয়ে নিলাম আগে, তাহলে এখানে একটা a থাকলো শুধু, তাহলে এটা হয়ে যাবে a কিউব মাইনাস a বি স্কোয়ার। আচ্ছা, প্লাস এখানে a স্কোয়ার চলে গেছে, এখানে b, তার মানে হয়ে যাবে b কিউব 2b কিউব, এই ফিগারটা চলে আসলো। আচ্ছা, এখানে একটা a কেটে যাবে, তাহলে উপরে হচ্ছে এখানে a প্লাস বি, আর এখানে থাকছে a কিউব মাইনাস a বি স্কোয়ার প্লাস 2b কিউব বাই 2b ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে একটা a বেঁচে যাচ্ছে, একটা a এখানে আমরা লিখে দিলাম। এখানে একটু মান বসাতে ভুল হয়েছে, এটা tan স্কোয়ার x আছে, তাহলে এটা বি স্কোয়ার বাই a স্কোয়ার হবে, তাহলে এগুলো সব স্কোয়ার হবে, তাহলে এখানে a স্কোয়ার কেটে যাবে, এটা বাঁচবে না, অ্যান্সার হবে এটা। 7 নম্বর প্রশ্ন, 2 tan আলফা ইকুয়াল টু 3 tan বিটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন 2 বিটা বাই 5 মাইনাস কস 2 বিটা। তাহলে যেটা দেওয়া আছে এখান থেকে আমি tan আলফাটা যদি বের করে নিই, তাহলে কত হবে 3 tan বিটা বাই 2। আচ্ছা, এবার লেফট হ্যান্ড সাইডটা লিখি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan আলফা মাইনাস বিটা, এর ফর্মুলা আমরা কি জানি, tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা ডট tan বিটা। এবার এই tan বিটার মানটা, না tan আলফার মান, এখান থেকে এই 3 tan বিটা বাই 2 এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে 3 tan বিটা বাই 2 মাইনাস tan বিটা বাই 1 প্লাস 3 tan বিটা বাই 2 ডট tan বিটা। তাহলে উপরে এটা ক্যালকুলেশন করলে হবে tan বিটা বাই 2, tan বিটা বাই 2, আর নিচে ক্যালকুলেশন করলে 2 প্লাস 3 tan স্কোয়ার বিটা বাই 2, 2 কেটে দিলাম, উপরটাকে যদি ভাঙি আমরা তাহলে পাবো সাইন বিটা বাই কস বিটা, আর নিচে পাবো 2 প্লাস 3 সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা, এটা পেলাম। আচ্ছা, ক্যালকুলেশন যদি করি তাহলে উপরে শুধু থাকবে সাইন বিটা, আর নিচে
হরে থাকবে কস স্কোয়ার বিটা, তো একটা একটা কেটে যাবে, তাহলে একটা উপরে চলে যাবে। আমি একটু সরাসরি করছি। আচ্ছা, নিচে হবে হবে 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। আচ্ছা, এবার আমরা উপরে একটা 2 নিব, নিচে একটা এক্সট্রা 2 নেব। তাহলে উপরে একটা এক্সট্রা 2 নিলে 2 সাইন আলফা না সাইন বিটা কস বিটা, আর নিচে একটা 2 গুণ করলে 4 কস স্কোয়ার বিটা প্লাস 6 সাইন স্কোয়ার বিটা। উপরে ফর্মুলা চলে এসেছে 2 সাইন বিটা কস বিটা মানে হচ্ছে সাইন 2 বিটা, নিচে 4 মানে 2 ইন্টু 2 কস বিটা, তাহলে 2 একটা থাকলো, তার মানে এটাকে যদি এইভাবে লিখি 2 ইন্টু 2, তাহলে 2 থাকলো। আর 2 কস স্কোয়ার বিটা মানে কি জানি আমরা, 2 কস স্কোয়ার থিটা মানে জানি আমরা 1 প্লাস কস 2 থিটা, এইটা আমরা বসাবো। তাহলে এখানে আমরা বসাবো 1 প্লাস কস 2 বিটা, আর এখানে বসাবো 6 ইন্টু সাইন স্কোয়ার বিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার বিটা, এটা বসিয়ে দিলাম। উপরে সাইন 2 বিটা থাক, নিচে এই দুইটা গুণ করলে 2 প্লাস 2 কস 2 বিটা প্লাস এটা 6 মাইনাস 6 কস স্কোয়ার বিটা, তাহলে 6কে আমরা এইভাবে করতে পারি 3.2 কস স্কোয়ার বিটা ফর্মুলায় ফেলার জন্য। তাহলে উপরে সাইন 2 বিটা বাই নিচে 2 প্লাস 2 কস 2 বিটা প্লাস 6 মাইনাস 3 ইন্টু 2 কস স্কোয়ার বিটা মানে 1 প্লাস কস 2 বিটা। একটু আগে যেটা এই ফর্মুলাটা ফেললাম 2 কস স্কোয়ার বিটা সেটাই। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশন করে নেব সাইন 2 বিটা উপরে, আর নিচে এটা হবে 2 6 8, 8 থেকে 3 বাদ 5, সরাসরি করে দিলাম। আর এখানে -3 আর এখানে +2 মানে মাইনাস কস 2 বিটা। দেখো ডান পক্ষের সঙ্গে মিলে গেছে, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। 8 নম্বর প্রশ্ন, যদি থিটাটা π/2 থেকে পায়ের মধ্যে থাকে, তাহলে π/2 থেকে পায়ের মধ্যে মানে π/2 এটা এটা হচ্ছে পাই, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় পাদ। দ্বিতীয় পাদে যদি থিটাটা থাকে তাহলে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 দেওয়া আছে। তাহলে সাইন 2 থিটা এবং কস 3 থিটার মান বের করতে বলা হয়েছে। তাহলে যেটা রাশি দেওয়া আছে সেটা যদি লিখি আমরা যে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে একটা মান আগে বের করব আমি সাইন স্কোয়ার থিটার মান। তাহলে 5 সাইন স্কোয়ার থিটা এটা হচ্ছে 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। তাহলে এটা হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা সমান 1, তার মানে সাইন থিটা ইকুয়াল টু এখানে হবে প্লাস মাইনাস 1/√2, কিন্তু আমরা নিব কোনটা, প্লাসটা। এই জন্য যে থিটা যদি দ্বিতীয় পদে থাকে, দ্বিতীয় পদে সাইন কি থাকে, পজিটিভ, দ্বিতীয় পদে সাইন পজিটিভ থাকে, সেই জন্য পজিটিভ ভ্যালুটা নেব। এখানে লিখব যে থিটা দ্বিতীয় পদে। আচ্ছা, এবার এখান থেকে কস থিটা যদি বের করি, তাহলে আমরা কস থিটা সমান কি জানি ফর্মুলা, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা জানি। আর এখানে প্লাস মাইনাস হবে, তো এখানে মাইনাসটা নেব, এই জন্য মাইনাস নেব যে কস থিটা দ্বিতীয় পদে কি থাকে, নেগেটিভ থাকে। থিটা দ্বিতীয় পদে কস থাকে না, তাহলে এখানে মাইনাস নিয়ে নিছি। তাহলে 1 মাইনাস এটা হচ্ছে 1/√2 মানে 1/2, তাহলে এখানেও পাচ্ছি আমরা কত, 1/2 মানে মাইনাস 1/√2, এটা পেয়ে গেলাম। তাহলে সাইন থিটার মান পেয়ে গেলাম এবং কস থিটারও মান পেয়ে গেলাম। এবার যেটা আমাকে বের করতে বলা হয়েছে, সাইন 2 থিটার মান বের করতে বলা হয়েছে। সাইন 2 থিটা সমান আমরা ফর্মুলা কি জানি, 2 সাইন থিটা কস থিটা। এবার 2 সাইন থিটার মান হচ্ছে 1/√2 আর কস থিটার মান হচ্ছে মাইনাস 1/√2, তাহলে √2 কেটে গেল, এটা -1, এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম। আর একটা বলেছে কস 3 থিটা, কস 3 থিটার ফর্মুলা হচ্ছে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। এবার এখানে মান বসাতে হবে, 4 কস কিউব থিটা বলতে
-1/√2 -1/√2 তার কিউব -3 -1/√2। এবার তোমরা এটা নিজেরাই ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে 1/√2। 9 নম্বর প্রশ্ন, যদি x² + y² = 1 হয় তবে দেখাতে বলেছে 3x - 4x³ তার হোল স্কোয়ার প্লাস 3y - 4y³ তার হোল স্কোয়ার = 1। তাহলে দেখো x² + y² = 1, তাহলে আমি এটা sin² + y cos² = 1 লিখতে পারি। তাহলে ওই জন্য আমরা ধরতে পারি এই সমীকরণ অনুযায়ী যে x সমান sin থিটা আর y সমান cos থিটা। এটা আমি ধরতেই পারি এই জন্য যে এই cos থিটা sin থিটা ধরেও এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে, এই জন্য আমরা ধরতে পারি। আচ্ছা, এবার এখানে লেফট হ্যান্ড সাইডে আমি যদি এই sin থিটা x থিটা বসাই তাহলে কি পাবো? 3 sin থিটা - 4 sin কিউব থিটা তার হোল স্কোয়ার প্লাস এখানে 3 cos থিটা - 4 cos কিউব থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, এটুকু ফর্মুলা আমরা জানি, এটা হচ্ছে sin 3 থিটার ফর্মুলা। আর এটাকে একটু সাজাতে হবে, যদি মাইনাস কমন নিই তবু যেহেতু স্কোয়ার আছে প্লাসই থাকবে, এটা সাজিয়ে নিলাম। 4 cos স্কোয়ার না cos কিউব থিটাকে আগে করলাম, তাহলে এটা হচ্ছে sin 3 থিটা তার হোল স্কোয়ার আর এটা হচ্ছে cos 3 থিটা তার হোল স্কোয়ার, তাহলে =1 সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 10-এর 1 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে sin 5 থিটাকে sin থিটার আকারে প্রকাশ করো, মানে ভেঙে শুধু যে রাশিটা আমি পাবো সেখানে শুধু sin থিটা থাকবে এবং ধ্রুবক রাশি থাকবে, অন্য ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো থাকবে না। তাহলে sin 5 থিটাকে আমরা এইভাবে লিখতে পারি যে sin 2 থিটা প্লাস 3 থিটা। তাহলে sin a + b এর ফর্মুলা সেটা হচ্ছে sin a মানে sin 2 থিটা cos 3 থিটা প্লাস cos 2 থিটা sin 3 থিটা, এইভাবে লিখতে পারি। আচ্ছা, sin 2 থিটাকে আমরা লিখতে পারি 2 sin থিটা cos থিটা, এই ফর্মুলা ভেঙে দিলাম। আর cos 3 থিটার ফর্মুলা হচ্ছে 4 cos কিউব থিটা - 3 cos থিটা। এখানে cos 2 থিটাকে ভাঙতে পারি 1 - 2 sin স্কোয়ার থিটা। আর sin 3 থিটার ফর্মুলা হচ্ছে 4 sin না 4 না, এটা হবে 3 sin থিটা - 4 sin কিউব থিটা। ভেঙে দিলাম, এগুলো সাইনে চলে এসছে, এখানে শুধু cos আছে। আচ্ছা, আগে গুণ করে দিই আমরা, এটা গুণ করলে 8 sin থিটা cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 6 sin থিটা cos স্কোয়ার থিটা প্লাস, এখানেও গুণ করতে হবে, আমি গুণটা করছি না, শুধু আমি লিখে ছেড়ে দিচ্ছি, তোমরা করবে, তোমাদের কাজ দিচ্ছি এটা। আমি শুধু সাইনে নিয়ে আসছি সবাইগুলোকে। এবার 8 থিটা sin থিটা, এখানে দেখো cos স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 - sin স্কোয়ার থিটা, এই 4 আছে ওই জন্য আরেকটা স্কোয়ার দিয়ে দিলাম। আর এখানে 6 sin থিটা, এখানেও cos স্কোয়ার থিটা মানে 1 - sin স্কোয়ার থিটা, এখানে যা আছে রেখে দিলাম। এবার তোমরা গুণ করে যে রাশিটা পাবা সেটাই হচ্ছে অ্যান্সার, কারণ এই রাশিতে সাইন ছাড়া অন্য কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনস আর নেই। গুণ করে যে ফিগারটা আসবে যেটা রাশি সেটাই তোমাদের মানে যেটা করতে বলেছে সাইন থিটার আকারে প্রকাশ হয়ে গেল। 10-এর 2 নম্বর প্রশ্ন, cos 6 থিটাকে cos থিটার আকারে প্রকাশ করতে বলেছে, তা আমরা এটাকে লিখতে পারি cos 2 × 3 থিটা। তাহলে cos 2 এটাকে থিটা ভাবি যদি, তাহলে ফর্মুলা আমরা কি জানি 2 cos স্কোয়ার থিটা - 1। এবার cos 3 থিটার ফর্মুলা 2 × cos 3 থিটার ফর্মুলা হচ্ছে 4 cos কিউব থিটা - 3 cos থিটা, স্কোয়ার আছে হোল স্কোয়ার -1। এবার এটা তোমরা হোল স্কোয়ারের ফর্মুলা নিয়ে আসবে, নিয়ে এসে যে রাশিটা পাবা সেটাই cos থিটার আকারে প্রকাশ হয়ে গেল। 10-এর 3 নম্বর অঙ্ক, এখানেও tan 4 থিটাকে tan থিটার আকারে দেখাতে বলেছে। তো এই অঙ্কগুলো আমি শুধু হিন্টস দিয়ে ছাড়ছি, যেগুলো তোমরা পারবে নিজেরাই খাতায় করবে, আমি শুধু হিন্টস দিচ্ছি।
ট্যান 4 থিটাকে লিখতে পারি আমরা ট্যান 2 ইন্টু টু থিটা। এটা পুরোটাকে থিটা ভাবলে ট্যান 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 ট্যান থিটা মানে 2 থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার 2 থিটা। আবার 2 ট্যান থিটার ফর্মুলা 2 ডট ট্যান 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। আর নিচে 1 মাইনাস এখানেও 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটা স্কোয়ার আছে এই জন্য এটা হোল স্কোয়ার হয়ে যাবে। এবার তোমরা এটাকে ক্যালকুলেশন করে ট্যানের ফিগারে যেটা মান পাবা সেটাই ট্যান থিটার আকারে প্রকাশ হয়ে গেল। 10-এর 4 নম্বর অঙ্ক এটা। এখানে cos 4a কে ট্যানের আকারে প্রকাশ করতে বলেছে। এগুলো শুধু ফর্মুলা জানলেই প্রকাশিত হয়ে যাবে। তাহলে cos 4a কে আমরা লিখতে পারি cos 2 ইন্টু 2a। তাহলে cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বলতে 2a বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 2a। এবার ট্যান 2 এর আবার ফর্মুলা 1 মাইনাস ট্যান 2 এর ফর্মুলা 2 ট্যান a বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার a বাই 1 প্লাস 2 ট্যান a বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার a। এটার হোল স্কোয়ার, যেহেতু নিচে স্কোয়ার আছে উপরটাও হোল স্কোয়ার হবে যেহেতু স্কোয়ার আছে। এবার তোমরা ক্যালকুলেশন করে যা পাবে সেটাই হচ্ছে ট্যানের আকারে প্রকাশ। 11 নম্বর প্রমাণ করতে বলেছে sec x সমান 2 বাই √2 প্লাস √2 প্লাস 2 4x। তাহলে আমি এটা ডান পক্ষ ধরে করলে বেশি সহজ হবে। আমি ডান পক্ষ ধরেই করছি 2 বাই √2 প্লাস আবার √, এখানে 2 কমন নিলাম তাহলে 1 প্লাস cos 4x। 4x মানে 2 ইন্টু 2x। তাহলে এটা 1 প্লাস 2x এর ফর্মুলা 2 থিটার ফর্মুলা, এটা 2x মানে 2 থিটা। তাহলে 2 বাই √2 প্লাস √2 ইন্টু 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা। থিটা বলতে এখানে 2x। আচ্ছা, আবার 2 বাই √2 প্লাস এখানে দুটো 2 আছে বেরিয়ে গেল একটা 2 আর স্কোয়ার আছে cos স্কোয়ার, তাহলে বেরিয়ে হয়ে গেল cos 2x। আবার এখান থেকে 2 কমন নিব মানে রুট থেকে এটা বেরিয়ে গেল। এখান থেকে রুটের ভিতরে আবার 2 কমন নিলাম তাহলে আবার 1 প্লাস cos 2x। আবার এটা ফর্মুলা চলে আসলো। তাহলে 2 বাই √2 ডট 1 প্লাস cos 2x মানে 2 cos স্কোয়ার x। এগুলো ফর্মুলা 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা আমি বসাচ্ছি। 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা। এই ফর্মুলাটা এখানেও পুট করলাম আর এখানেও করলাম। তাহলে এখানেও উপরে 2 নিচে দুটো 2 আছে একটা বেরিয়ে গেল আর cos স্কোয়ার আছে শুধু cos x হয়ে গেল। 2 2 কেটে গেল তাহলে এটা হয়ে গেল sec x সমান লেফট হ্যান্ড সাইড প্রমাণিত। 12 নম্বর প্রশ্ন tan x, tan y, tan z এই তিনটে যদি গুণোত্তর প্রকৃতিতে থাকে, তো গুণোত্তর প্রকৃতির ফর্মুলাটা আগে বুঝাই। এটা বীজগণিতের একটা অধ্যায়, সেখানে তোমরা বুঝতে পারবে যে তিনটে সংখ্যা ধরে নাও a, b এবং c, এরা যদি গুণোত্তর প্রকৃতির মধ্যে থাকে, এখন শুধু বুঝে নাও, তাহলে আমরা লিখতে পারি b স্কোয়ার ইকুয়াল টু ac। ঠিক আছে, প্রথম পদ আর তৃতীয় পদের গুণফল সমান দ্বিতীয় পদের বর্গ। তাহলে এখানেও তাই করব। আমি সরাসরি এটা লিখবি তোমরা, এটা তো গুণোত্তর প্রকৃতি আছে, অতএব আমরা লিখতে পারো দ্বিতীয় পদ বলতে এখানে tan y স্কোয়ার সমান প্রথম আর তৃতীয় পদের গুণফল ডট tan z এইটা। আচ্ছা, tan স্কোয়ার y এটা থাক, এখন এটাকে ভাঙলে আমরা পাবো কি sin x sin z বাই cos x cos z। আচ্ছা, আমরা এটাকে যদি উল্টো করে লিখি, নিচে কি আছে 1 আছে, উল্টে দিলে 1 বাই tan স্কোয়ার y, এটাকে উল্টে দেবো আমরা, উপরে cos x cos z করলাম, নিচে যেহেতু এই যে প্লাসের ফর্মুলা আছে সেই জন্য, আর এখানে tan x না sin x sin z টাকে নিচে করে দিলাম, চেঞ্জ করে দিলাম। এবার আমরা কি করব, আমরা ভাগযোগ প্রক্রিয়া করব। তাহলে ভাগযোগ প্রক্রিয়াটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার y আর নিচেরটা যোগ হবে 1 প্লাস tan স্কোয়ার y। এটাও ভাগযোগ প্রক্রিয়া করি, লবের সঙ্গে হর একবার যোগ, না আমি বিয়োগ করেছি এখানে ভাগযোগ, তাহলে এখানেও বিয়োগ করতে হবে, নিচে যোগ করতে হবে।
তাহলে এখানে ব্র্যাকেটে তোমরা লিখে দেবে যে ভাগযোগ প্রক্রিয়ার সাহায্যে পাই। এবার দেখো 1 - tan স্কোয়ার বাই 1 + tan স্কোয়ার মানে হচ্ছে cos 2y, কারণ cos 2 থিটার ফর্মুলা সরাসরি বসিয়ে দিলাম। আর এখানে sin x sin z মাইনাস না cos x cos z মাইনাস sin x sin z, এটা হচ্ছে cos x + z এর ফর্মুলা, এটা হচ্ছে যৌগিক কোণের যে ফর্মুলাগুলো আছে তার। আর নিচে যেহেতু প্লাস আছে এটা হচ্ছে cos x - z এর ফর্মুলা, তাহলে সরাসরি প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। 13 নম্বর প্রশ্ন, এখানে tan a = দেওয়া আছে sin 2a বাই 1 + cos 2a। এই সূত্র থেকে বলেছে যে tan 75 ডিগ্রি এবং cot 22.5 ডিগ্রি এর মান নির্ণয় করো। তাহলে আমি এখানে tan a এর জায়গায় 75 বসালেই tan 75 হয়ে যাবে। আমি সরাসরি বসিয়ে দিচ্ছি, তোমরা এটাকে লিখবে যে a এর জায়গায় tan 75 বসিয়ে পাই। আমি সরাসরি করে দিচ্ছি tan 75 ডিগ্রি, তাহলে sin 2a আছে, তাহলে এটা 150 ডিগ্রি হয়ে যাবে। শর্টকাটে করছি একটু, 1 + cos 150 ডিগ্রি, তাহলে sin 150 ডিগ্রি মানে sin 180 - 30 ডিগ্রি হবে। আর নিচে 1 + cos এর ক্ষেত্রে 180 - 30 ডিগ্রি। তাহলে উপরে যেহেতু দ্বিতীয় পদে থাকছে তাহলে এটা sin 30 থাকবে, আর নিচে 1 মাইনাস হয়ে যাবে, দ্বিতীয় পদে cos থাকে না, তাহলে -cos 30। এবার sin 30 এর মান হচ্ছে 1/2 আর cos 30 এর মান হচ্ছে √3/2। ক্যালকুলেশন করে অ্যান্সার আসবে 2√3। এটুকু নিজেই করে নাও তোমরা। আচ্ছা, এবার 22.5 ডিগ্রি যদি বসাই tan এর জায়গায়, তো দেখো এই রাশিটাকে যদি আমি উল্টো করে লিখি, tan a সমান যদি দেওয়া থাকে sin 2a বাই 1 + cos 2a, আমি রাশিটাকে উল্টো করে লিখলে এটা কি হবে, cot a, তাহলে এটা হবে 1 + cos 2a বাই sin 2a। এবার আমি কি করলাম, a = 22.5 ডিগ্রি বসিয়ে, a = যদি 22.5 ডিগ্রি বসাই তাহলে কত হবে, cot 22.5 ডিগ্রি। এখানেও একই রকম cos এর জায়গায় 22.5 ডিগ্রি × 2, তার মানে এটা কত হবে, 45 হয়ে যাবে, সরাসরি করে দিলাম। নিচেও sin 45, তাহলে 1 + cos 45 এর মান হচ্ছে 1/√2, sin এরও মান হচ্ছে 1/√2। ক্যালকুলেশন করবে অ্যান্সার পাবা √2 + 1। 14 নম্বর প্রশ্ন, 32 sin টু দি পাওয়ার 6 থিটা = 10 - 15 cos 2 থিটা প্লাস b cos 4 থিটা প্লাস a cos 6 থিটা, এটা দেওয়া আছে। আমাকে বের করতে বলা হয়েছে tan থিটা tan 5 থিটা = a + b - 5 বাই a - b + 7। তাহলে এই যে আমি এখানে দেখো 32 sin টু দি পাওয়ার 6 থিটা, যেটা এটাকে আমরা লিখতে পারি 4 × 8 = 32, তার মানে 4 বাইরে রাখলাম আর ভিতরে 2 sin স্কোয়ার থিটা তার হোল কিউব, এটা লিখতে পারি। আচ্ছা, ডান দিকে যা আছে একদম সেম আমরা লিখে দেবো এখন। আচ্ছা, আমি বাম দিকটা শুরু করছি। তাহলে দেখো 2 sin স্কোয়ার থিটা মানে আমরা লিখতে পারি 1 - cos 2 থিটা তার হোল কিউব = ডান দিকে যা আছে তাই আমি লিখলাম না, সেম। আচ্ছা, এবার কি ফর্মুলাটা ফেলি, 1 - 3.1 cos 2 থিটা প্লাস 3.1 cos স্কোয়ার 2 থিটা মাইনাস cos কিউব 2 থিটা, এটা পাচ্ছি। আর ডান দিকে যা আছে তাই ডট ডট। আচ্ছা, এবার আমরা 4 গুণ করে দিই, তাহলে 4 - 12 cos 2 থিটা প্লাস 12 cos স্কোয়ার 2 থিটা মাইনাস, এটা গুণ করলে হবে 4 cos কিউব 2 থিটা। এবার ডান দিকে যা আছে লিখে দিই, 10 - 15 cos 2 থিটা প্লাস b cos 4 থিটা প্লাস a cos 6 থিটা। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশনটা করি। আচ্ছা, ওই দিক থেকে 10কে যদি এদিকে নিয়ে আসি তাহলে 4 - 10 মানে -6 হয়ে গেল। আচ্ছা, তারপরে স্কোয়ার এখানে আছে প্লাস 12 cos স্কোয়ার 2 থিটা, এটা বসালাম। আচ্ছা, এই দুটোকে এবার ফর্মুলায় যদি আমরা সাজাই, এটার সঙ্গে এটা cos 2 থিটা, তাহলে কি আসবে দেখো
-12 cos 2 থিটা এখানে, আর এখানে 15 cos 2 থিটা, এদিকে আসলে বিয়োগ হয়ে থাকবে +3 cos 2 থিটা, আর এখানে থাকলো -4 cos কিউব 2 থিটা। আচ্ছা, তাহলে ডান দিকে শুধু পড়ে থাকলো এই দুটো, b cos 4 থিটা প্লাস a cos 6 থিটা। তাহলে তোমরা ভাববে এইটা 10 আর 15 2 থিটাকে এদিকে এনে ক্যালকুলেশন করেছি। এবার দেখো এখান থেকে যদি কমন নিয়ে নিই আমি, কত 6 কমন নিই, তাহলে পাবো 2 cos স্কোয়ার 2 থিটা -1। আর এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে থাকবে 4 cos কিউব 2 থিটা -3 cos 2 থিটা। আর এদিকে যা আছে তাই b cos 4 থিটা প্লাস a cos 6 থিটা, একটু বড় অঙ্ক দেখতে হবে। তাহলে 6.2 cos স্কোয়ার 2 থিটা, এই 2 থিটা এখানে আমার কাছে থিটা, তাহলে 2 cos স্কোয়ার থিটা -1। তাহলে এটা কার ফর্মুলা? এটা হচ্ছে তোমার cos 2 থিটার ফর্মুলা। তাহলে cos 2 তারপরে 2 থিটা, তার মানে এটা হয়ে যাবে 4 থিটা, ডাইরেক্ট করে দিলাম। আচ্ছা, মাইনাস এটা হচ্ছে কার ফর্মুলা? এটা হচ্ছে cos 3 থিটার ফর্মুলা। cos 3 তারপর থিটার জায়গায় 2 থিটা, তার মানে এটা হয়ে যাবে 6 থিটা, সরাসরি করে দিলাম। আচ্ছা, ইকুয়াল টু যা আছে তাই b cos 4 থিটা প্লাস a cos 6 থিটা। আচ্ছা, এবার এটাকে যদি আমরা সাজাই, এখানে cos 4 থিটা, এখানেও cos 4 থিটা আছে, তাহলে একদিকে যদি নিয়ে আসি তাহলে কি হচ্ছে, একদিকে নিয়ে এসে আমরা cos 4 থিটা যদি কমন নিই তাহলে থাকবে 6 - b, আর cos 6 থিটা, এখানে cos 6 থিটা, ডান দিকে নিয়ে গিয়ে cos 6 থিটা যদি কমন নিই তাহলে এটা হবে a - 1। এই ফিগারটা পেলাম। এবার আমরা কি করব, cos 4 থিটা বাই cos 6 থিটা, এটাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে ডান দিকে হবে a - 1 বাই 6 - b। এবার আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া করব। তো যেহেতু এখানে জায়গা হবে না, আমি এখানে বোর্ডে মুছে আবার করছি, তোমাদের লিখার ব্যাপার থাকলে আগে লিখে নাও। আমি ডান দিকটা মুছে দিচ্ছি। তাহলে এবার যোগ ভাগ প্রক্রিয়া করব আমরা। cos 4 থিটা প্লাস cos 6 থিটা বাই cos 4 থিটা মাইনাস cos 6 থিটা, ডান দিকেও তাই করি, a - 1 প্লাস 6 - b আর a - 1 - 6 প্লাস b। আচ্ছা, উপরে cos c প্লাস cos d এর ফর্মুলা, সেটা 2 cos যোগ করে 10 মানে 5 থিটা হয়ে যাবে, cos বিয়োগ করে থিটা হয়ে যাবে, নিচে cos c মাইনাস cos d মানে 2 sin 5 থিটা, আর একটা হবে d মাইনাস c বাই 2 মানে sin থিটা। এখানে ক্যালকুলেশন করলে হবে a মাইনাস b প্লাস 5 আর নিচে a প্লাস b মাইনাস 7। তাহলে আচ্ছা, এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে cos 6 থিটাটা ডান দিকে গেলে প্লাস হবে, তার জন্য এটা প্লাস হবে, এটা ভুল হয়ে গেছে, প্লাস। তাহলে a মাইনাস b এটা হয়ে যাবে +7 উপরে, আর নিচে হবে a প্লাস b মাইনাস 5। আচ্ছা, তার কেটে দিলাম, তাহলে এটা হয়ে গেল cot 5 থিটা এবং cot থিটা। তাহলে এখানে a মাইনাস b প্লাস 7, নিচে a প্লাস b মাইনাস 5। এবার উল্টে দিলে এটা হয়ে যাবে tan 5 থিটা, tan থিটা ইকুয়াল টু a প্লাস b মাইনাস 5 বাই a মাইনাস b প্লাস 7। এবার দেখো যেটা প্রমাণ করতে বলেছে মিলে গেল, তাহলে প্রমাণিত। একটু বড় অঙ্কটা একটু ভালো করে দেখবে। 15 নম্বর প্রশ্ন, এখানে দেওয়া আছে tan আলফা প্লাস বিটা ইকুয়াল টু a প্লাস বি, আর tan আলফা মাইনাস বিটা সমান a মাইনাস বি। প্রমাণ করতে বলেছে a tan আলফা মাইনাস b tan বিটা ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটার ফর্মুলা যদি আমরা ফেলি, যে tan আলফা প্লাস বিটা ইকুয়াল টু দেওয়া আছে a প্লাস বি। তাহলে tan আলফা প্লাস বিটার ফর্মুলা হচ্ছে কি, tan আলফা প্লাস tan বিটা, নিচে 1 মাইনাস
tan আলফা tan বিটা ইকুয়াল টু a প্লাস বি। আচ্ছা, এবার এটা আমরা যদি a প্লাস বিটাকে নিচে নামিয়ে দিই আর এখানে নিচেরটাকে ওখানে করি, তাহলে এরকম ফিগার আসবে যে 1 tan আলফা প্লাস tan বিটা বাই a প্লাস বি ইকুয়াল টু 1 মাইনাস tan আলফা tan বিটা, এরকম আসলো। এবার আমি tan আলফা tan বিটা যদি বের করি, তাহলে এটা বাম দিকে নিয়ে আসি, tan আলফা tan বিটা, তাহলে 1 আর এটা ওইদিকে গেল মাইনাস tan আলফা প্লাস tan বিটা বাই a প্লাস বি। এটা থাক। এবার আমরা চলে যাব পরেরটা যেটা দেওয়া আছে, যে এখন tan আলফা মাইনাস বিটা সমান দেওয়া আছে কত, a মাইনাস বি, এটা দেওয়া আছে। এটারও একই রকম ফর্মুলা ফেলবো, যে tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস হবে এটা tan আলফা tan বিটা সমান a মাইনাস বি। এটাও একই রকম ভাবে যদি বের করি, তাহলে tan আলফা মাইনাস tan বিটা বাই a মাইনাস বি সমান 1 প্লাস tan আলফা tan বিটা। এই যে tan আলফা প্লাস tan বিটা, এটার মান কিন্তু আমরা বের করে রেখেছি এখানে, ওইটাকে আমরা এখানে বসিয়ে দেব। আচ্ছা, বসিয়ে দিলে কি হবে, tan আলফা মাইনাস tan বিটা বাই a মাইনাস বি ইকুয়াল টু 1 প্লাস, এবার এটার মান বসালে মানটা হচ্ছে 1 মাইনাস tan আলফা প্লাস tan বিটা বাই a প্লাস বি। এটা তোমরা লিখে দিবে ব্র্যাকেটে, এটা 1 নম্বর নাম যদি দিই, তাহলে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই। আচ্ছা, এবার এইটাকে মাইনাস আছে বাম দিকে নিয়ে চলে আসবো, ডান দিকে 2 থাক, নিয়ে আমরা ক্যালকুলেশন করি, তাহলে পাবো tan আলফা মাইনাস tan বিটা বাই a মাইনাস বি, আর ওটা বাম দিকে আনলে tan আলফা প্লাস tan বিটা বাই a প্লাস বি, ডান দিকে থাকলো 2। এবার আমরা এটা সরাসরি ক্যালকুলেশন করি, তাহলে লসগু যদি করি সরাসরি, তাহলে কত আসবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা এর সঙ্গে গুণ করি, তাহলে এটা হবে a tan আলফা মাইনাস a tan বিটা, তারপরে হবে প্লাস b tan আলফা মাইনাস b tan বিটা। এটা পরে বসাচ্ছি, আগে গুণগুলো করে দিই। এবার এদিকটা গুণ করলে হবে a tan আলফা প্লাস a tan বিটা, তারপর মাইনাস b tan আলফা মাইনাস b tan বিটা। এটা উপরেটা হলো, আর নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ডান দিকে থাকছে 2। এবার উপরে হিসাব করে নিই, a tan আলফা এখানে একটা, তারপরে এখানে একটা, দুটো, তাহলে আমরা লিখব 2a tan আলফা। আচ্ছা, তারপরে দেখো a tan বিটা এখানে আছে মাইনাস, এটা প্লাস কেটে দিলাম, b tan আলফা এখানে মাইনাস এখানে প্লাস কেটে দিলাম, আর ওখানে b tan বিটা দুটো আছে 2b tan বিটা বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ডান দিকে 2। উপর থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে 2 আর ডান দিকে 2 কেটে যাবে, তাহলে থাকবে a tan আলফা মাইনাস b tan বিটা, 2 2 তো কেটে গেছে। এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা ডান দিকে গুণ করে দিলাম, তাহলে যেটা দেখো রাশি প্রমাণ করতে বলেছে, প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। 16 নম্বর অঙ্ক, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ধর্মের একদম শেষ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দেখাতে বলেছে 2 sin স্কয়ার বিটা প্লাস 4 cos আলফা প্লাস বিটা sin আলফা sin বিটা প্লাস cos 2 ইন্টু আলফা প্লাস বিটা সমান cos 2 আলফা দেখাতে হবে। তাহলে আমি বাম পক্ষটা নিব, বাম পক্ষটা নিয়ে এখানে 2 cos sin স্কয়ার আলফা না বিটা এখন থাক, প্লাস এখানে 4, এটাকে আমরা করতে পারি 2 cos
আলফা প্লাস বিটা, আর একটা 2 এখানে বসাই, 2 সাইন আলফা সাইন বিটা প্লাস কস 2, এটা থিটা যদি হয় তাহলে আমরা ফর্মুলা কি জানি, 2 কস স্কোয়ার থিটা, থিটা বলতে এখানে আলফা প্লাস বিটা মাইনাস 1, এই ফর্মুলা আছে, বসিয়ে দিলাম। তাহলে এখানে 2 সাইন স্কোয়ার বিটা প্লাস এখানেও কস আলফা প্লাস বিটা, এখানেও কস আলফা প্লাস বিটা, এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে 2 কস আলফা প্লাস বিটা কমন, তাহলে থাকলো 2 সাইন আলফা সাইন বিটা প্লাস 1, এটা থাকলো। আর না প্লাস 1 না, এখানে কস স্কোয়ার আছে, একটা কস আরও থাকবে, কস আলফা প্লাস বিটা একটা থাকলো, বাইরে -1, তাহলে 2 সাইন স্কোয়ার বিটা প্লাস 2 কস আলফা প্লাস বিটা, এখানে দেখো 2 সাইন আলফা সাইন বিটার ফর্মুলা হচ্ছে কস আলফা মাইনাস বিটা মাইনাস কস আলফা প্লাস বিটা, এটা ফর্মুলা বসিয়ে দিলাম এটার। আচ্ছা, আর এখানে যেটা আছে কস আলফা প্লাস বিটা -1, এটা কেটে দিলাম। আচ্ছা, তাহলে 2 সাইন স্কোয়ার বিটা প্লাস 2 কস আলফা প্লাস বিটা কস আলফা মাইনাস বিটা, আর ওখানে -1 থাকলো, এটার সাথে গুণ করে দিলাম। আচ্ছা, এটা 2 সাইন স্কোয়ার বিটাকে যদি আমরা কসে পরিণত করি তাহলে 1 মাইনাস কস স্কোয়ার, হ্যাঁ 1 মাইনাস কস 2 থিটা মানে 2 বিটা হয়ে যাবে, ফর্মুলা ফেলে দিলাম। আর এখানে 2 কস এ কস বির ফর্মুলা হচ্ছে কস এ প্লাস বি, এটার সঙ্গে এটা প্লাস করলে 2 আলফা হবে, 2 আলফা প্লাস কস এ মাইনাস বি, হ্যাঁ এটা মাইনাস এটা করলে হবে 2 বিটা -1, কস 2 বিটা কেটে দিলাম, তাহলে এখানে হলো 1 কেটে গেল, শুধু থাকলো কস 2 আলফা। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আজকে এ পর্যন্তই, পরবর্তী তোমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলি এর পরের পার্ট অর্থাৎ পার্ট 3-তে দেখতে পাবে।